বন্ধুরা, বাংলা নিয়ে আপনাদের স্বাগত। তো ভিডিও শুরু করার আগে আমি একটা কথা বলে দিতে চাই। প্রচুর ইউজার আমাকে মেসেজ করেন বা ফোন করে বলেন যে এমন কোনো অনলাইনে ওয়েবসাইট আছে কিনা যেখানে তারা খুব সহজে ইনকাম করতে পারেন, কপি পেস্ট জব। বিশেষ করে মহিলারাই ফোনে জানান যে তারা প্রচুর টাকা নষ্ট করেছে, কারণ ইনভেস্ট করেছে। কারণ অনেক ওয়েবসাইট আছে যেখানে আপনাকে বলা হয় কাজ করতে গেলে রেজিস্ট্রেশন ফি আপনাকে জমা দিতে হবে। তো তারপরে 2 দিন কাজ করার পর আপনার হয়তো প্রথম পেমেন্টটা দিল, ধরুন 3,000 টাকা নিল, তা সেক্ষেত্রে আপনাকে 500 টাকা পেমেন্ট করলো এবং 2,500 টাকা পেমেন্ট করলো না। তো আপনি তাদেরকে মেল মেসেজ করে আর কোনো পাচ্ছেন না, তো নিজের টাকাই সেখানে খরচ হবে। তাই 99.95% ওয়েবসাইট যারা বলে যে আপনারা রেজিস্টার করুন, রেজিস্টার করার পরে আমরা কাজ দেব, তো সেক্ষেত্রে সেগুলোকে অ্যাভয়েড করে চলুন। কারণ কোনো একটা জায়গায় তারা কাজ দিচ্ছে, তারা কেন আপনার কাছ থেকে পয়সা নেবে? তো বন্ধুরা, এটা মাথায় রাখুন। এখন প্রচুর মানুষের মধ্যে একটাই কথা বলে যাচ্ছে যে ডিজিটাইজ ইন্ডিয়া কি বন্ধ হয়ে গেল। তো ফেসবুকে বা যত ইউটিউবে ভিডিও আছে ডিজিটাইজ ইন্ডিয়া রিলেটেড, তারা অনেকেই বলে ডিজিটাইজ ইন্ডিয়া বন্ধ হয়ে গেছে, বা অনেকে বলে এটা ফেক ওয়েবসাইট। তো যারা বলেন ফেক ওয়েবসাইট তাদের বলে রাখি .gov.in এই যে ডোমেইন অ্যাড্রেস আছে, তো সেই ডোমেইনটা বিগ রক বা গোডাডিতে আপনি পাবেন না। আপনি যদি কোনো সরকারি গভর্নমেন্ট অ্যাফিলিয়েটেড কোনো কোম্পানি বা অ্যাফিলিয়েটেড কোনো ডিপার্টমেন্ট হন, তো সেক্ষেত্রেই আপনাকে সেই ইনফরমেশনগুলো তাদের সাবমিট করতে হবে, তাহলে gov.in পাবেন। তো সেক্ষেত্রে আমি বলে রাখি ডিজিটাইজ ইন্ডিয়া কোনো ফেক ওয়েবসাইট না। এই ডিজিটাইজ ইন্ডিয়া বন্ধ হয়ে গেল, এই প্রশ্নটি এখন সবার মনেই ঘুরছে। যারা কাজ করেন বা করতে চান সবাই একটাই কথা ভাবছে, এই ডিজিটাইজ ইন্ডিয়া হয়তো বা বন্ধ হয়ে গেছে। তো আমি চেষ্টা করব কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করার। ভিডিও শুরুর আগে আমি একটা রিকোয়েস্ট করব, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং সাথে করে বেল আইকনটি অন করে রাখুন। তো আমি সবসময় ট্রাই করি সরকারিভাবে যে ইনফরমেশনগুলো পাওয়া যায় সেগুলি আপনাদের কাছে শেয়ার করতে। তো এই ডিজিটাইজ ইন্ডিয়া সাইটে গত 2 বছর ধরে প্রায় অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন। যেমন ধরুন, ঠিক সময় কাজ পাচ্ছেন না, বা স্নিপেট এক্সস্টেড দেখাচ্ছে, যেমন স্নিপেট হ্যাজ এক্সস্টেড এই এররটিও দেখায়। এরর নয় অবশ্য, যাই হোক, বা সাইটে রেজিস্টার করতে পারছে না। তো প্রচুর মানুষ যারা কাজ করছেন এখানে অনেকেই পিজি পোর্টালে কমপ্লেন করেছেন। পিজি পোর্টাল যদি না জানেন, সেটা হলো একটা কমপ্লেনের বা ইন্ডিয়ান গভর্নমেন্টের একটা কমপ্লেন ওয়েবসাইট। সেখানে আপনি স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো ডিপার্টমেন্টের প্রতি আপনি আপনার কমপ্লেন লজ করতে পারেন। তো যেহেতু ডিজিটাইজ ইন্ডিয়ার সাপোর্ট সিস্টেম আজ পর্যন্ত কোনো দিনও কাজ করেনি, কোনো রিপ্লাই পাওয়া যায়নি, সেই জন্য আমরা সবাই প্রায় ট্রাই করি পিজি পোর্টালে কমপ্লেন করার। তো তারা যে ইনফরমেশনগুলো দেয় সেখান থেকে সেটা কিছু ক্ষেত্রে ঠিক হয়, আবার কিছু ক্ষেত্রে হয় না। কারণ আজকে ধরুন আপনি একটা কোনো প্রশ্ন করলেন যে এই কাজটি কেন হচ্ছে না, সেক্ষেত্রে আপনি একটা রিপ্লাই পেলেন, ঠিক 1 মাস পর যদি কেউ একজন সেম কোয়েশ্চেন করে, তাহলে সেক্ষেত্রে সেও একই রিপ্লাই পাবে। তো এটা যারা রিপ্লাই করেন তারা সবসময় ঠিক হন না। এবার আমি যা ইনফরমেশন পাই সেখান থেকে আমি দেওয়ার চেষ্টা করি, নিজের মন গড়া ইনফরমেশন দিই না। তো এখন ডিজিটাইজ ইন্ডিয়া সাইটটি ওপেন করলে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো তারা লিখে দিয়েছে যে সাইটটা এখন মেনটেনেন্স চলছে, আপডেট চলছে, আপডেট হওয়ার পরে আপনারা কাজ করতে পারবেন। কিন্তু কবে থেকে কাজ শুরু হবে সেটা কোনো ইনফরমেশন সেখানে দেওয়া নেই। এবং তাদের সাইটের প্রতি এতটাই নেগলিজেন্সি যে তারা মেনটেনেন্স বানানটিও ভুল লিখেছে। দেখুন, এখানে মেনটেনেন্স যে বানানটি দেওয়া আছে সেটাও ভুল। তো আমি পিজি পোর্টালে অলরেডি কমপ্লেন করেছি এবং সেখান থেকে রিপ্লাই পেয়েছি যে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো তারপরে যখন কাজ হয়নি, আমি ডাইরেক্ট পিএমও প্রাইম মিনিস্টার অফিস ডাইরেক্ট ওখানে কমপ্লেন করি। ইনফরমেশন টেকনোলজি ডিপার্টমেন্টের উপরে আমি কমপ্লেন করি পিএমওতে। তো তারা সেই মেসেজটিকে ডাইরেক্টলি ফরওয়ার্ড করে আইটি ডিপার্টমেন্টে, এবং এই ডিজিটাইজ ইন্ডিয়া যে প্রজেক্টটা আছে সেটা যাদের হাতে দেওয়া আছে সেটা হলো সিএসসি, কমন সার্ভিস সেন্টার। এবং সিএসসি হলো গভর্নমেন্ট এইডেড একটা লিমিটেড কোম্পানি। তাদের ক্ষেত্রে আমি দেখেছি তাদের রিপ্লাইগুলো, তাদের যারা হেল্পলাইন আছে তাদের হেল্পলাইন ভালোভাবে কাজ করে না। তো আমি আমার কমপ্লেনে লিখেছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা জানি না এটা প্রধানমন্ত্রী নিজে দেখবেন কিনা, যেই দেখুন তাদের কাছে একটা প্রশ্ন আছে যে ধরুন আপনারা কাজ করছেন এবং মাসের শেষে আপনারা মাইনে পাচ্ছেন না, 3-4 মাস পর মাইনে পাচ্ছেন, তো আপনাদের কী অবস্থা হবে? কারণ আমরা কাজ করার পর 3-4 মাস ওয়েট করতে হচ্ছে, ঠিক তারপরে আমরা যে রিওয়ার্ড পয়েন্টটা হচ্ছে সেখান থেকে আমরা টাকাটা ইনকাম করতে পারছি। তো এটা কেন হচ্ছে আর কবে ঠিক হবে? কোনো রকম সাপোর্ট সিস্টেম ডিজিটাইজ ইন্ডিয়াতে নেই বললেই চলে, কারণ কোনো রকম রিপ্লাই পাওয়া যায় না।
তাদের যে সাপোর্টের নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটিতেও কল করলে কোনো কাজ হয় না, এবং সেটা বলে আমি পিএমওতে ডাইরেক্টলি কমপ্লেন করি। কমপ্লেন করার পর সেই কমপ্লেনটিকে তারা পিএমও সেই নির্দিষ্ট আইটি ডিপার্টমেন্টে তাদেরকে সেন্ড করে। সিএসসি থেকে আমাকে রিপ্লাই দেওয়া হয়েছে, আমি সেটাই আপনাদের কাছে শেয়ার করছি। এবং এখানে দেখুন পরিষ্কার বলে দেওয়া আছে যে তাদের কথা অনুযায়ী যেটা বলে দেওয়া আছে যে সাইট এখনও যে প্রজেক্টটা আছে এখনও কোনো বন্ধ হয়নি, এবং নতুন আরও এক্সপিরিয়েন্স আরও কিছু আপডেট হয়তো বা হচ্ছে। এবার দেখা যাক কবে হচ্ছে সেটা আমরা জানি না, খুব সম্ভবত তাড়াতাড়ি হবে। এবার অনেক ইউটিউবার বলছেন যে জুলাই মাসে, অনেকে বলছেন এই মাসে হয়ে যাবে, মানে মে মাসে হয়ে যাবে। তো এটার প্রতি আমার কোনো এর উপরে কোনো আমার ইনফরমেশন নেই কবে এক্স্যাক্টলি হবে। আমি আপনাকে এইটুকু ইনফরমেশন দিতে পারি যে এই সাইটটি এখনও বন্ধ হয়নি এবং সাইটটি আপডেট চলছে, এবং হয়তো আরও নতুন কিছু আমরা জিনিস দেখতে পাবো আপডেট হওয়ার পরে। আগে আপডেটটা হোক, তারপরে আমরা বলতে পারবো। তো সাইটে রেজিস্ট্রেশন স্টার্ট হোক, তারপরে আমি আরও অনেক ভিডিও বানাবো এর উপরে, কারণ আমার একটা অলরেডি একটা আলাদা চ্যানেল আছে, সেখানে আমি পোস্ট করেছি, একটা ডিআইপি হেল্পার আমি তৈরি করেছি, এবং সেটি ইউজ করে আপনি খুব সহজেই কাজগুলো করে নিতে পারবেন। আমি সেইগুলো পোস্ট করব কী করে করতে হয়। তো যতদিন না পর্যন্ত আপডেট হচ্ছে সাইট, আমি সেই ব্যাপারে কোনো ভিডিও পোস্ট করব না, কারণ সেগুলো ব্যাপারে পোস্ট করে লাভ নেই, কারণ রেজিস্টার না করতে পারলে সেগুলো কোনো দাম নেই। যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আমি প্রতিদিন ট্রাই করি, দেখি যে খুলে সাইটটি কাজ করছে কিনা, রেজিস্ট্রেশন স্টার্ট হয়েছে কিনা। তো যদি এরকম স্টার্ট হয় তাহলে অবশ্যই আমি সেদিনই ভিডিও বানাবো এবং কী করে রেজিস্টার করতে হবে সেটা আপনাকে দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটি আমি এখানেই শেষ করছি, আশা করি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।